বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে SIR 2025-26 বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার 2025-26 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি প্রেস মিট করে এবং তারা ঘোষণা করে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের ভারতবর্ষের আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষণ হবে এবং তাদের ডেট তারা বিভিন্ন এই কার্যক্রমের বিভিন্ন যে ফেজগুলো রয়েছে তাদের ডেট তারা ঘোষণা করে। তার মধ্যে প্রথমে দিয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রিন্টিং বা ট্রেনিং 28 অক্টোবর টু 3 নভেম্বর 2025, অর্থাৎ প্রিন্টিং অফ এনুমারেশন ফর্ম এবং ট্রেনিং অফ BLO টু AROs লেভেল, সেটা হচ্ছে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর 2025। তারপর হাউস টু হাউস এনুমারেশন ফেজ, অর্থাৎ BLOরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের ফর্ম দেবে, এনুমারেশন ফর্ম 2 কপি করে। প্রত্যেক ভোটারকে আপনারা 1 কপি করে BLOকে ফর্ম জমা করবেন। আপনারা ফিল আপ করে সিগনেচার করে ডেট দিয়ে ফিল আপ করে সেটি জমা করবেন। সে পিরিয়ডটা কবে থেকে? 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোলস, অর্থাৎ তার বেসিসে একটি ইলেকট্রাল রোল বেরোবে, প্রকাশ পাবে, সেটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 2025। 9 ডিসেম্বর 2025 এই তারিখে আপনার ড্রাফট ইলেকট্রাল রোল ইনোভেশন ফর্ম কালেকশনের বেসিসে বেরোবে। তারপর হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026। নোটিশ ফেজ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 এবং পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস 7 ফেব্রুয়ারি 2026। এই দিন ফাইনাল ইলেকট্রাল রোল বেরোবে, যার বেসিসে আপনাদের আগামী 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন সংগঠিত হবে। এরপর আমরা যাব, সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন সে প্রসঙ্গে। এনুমারেশন ফর্ম খুব উল্লেখযোগ্য একটি ফিল আপ পদ্ধতি আর কি, সেটা খুব সাবধানে আমাদের করতে হবে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনুমারেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ BLO প্রিন্টেড, অর্থাৎ BLO যে আপনাদের বুথের যে BLO বা পার্টের যে BLO থাকবে তাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আগে থেকেই প্রিন্টেড থাকবে, দেওয়া থাকবে এনুমারেশন ফর্মে। ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস, অর্থাৎ আপনার নাম 2025 সালের লেটেস্ট যে ইলেকট্রাল রোল রয়েছে সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার কাছে একটা দুটো এনুমারেশন ফর্ম BLO দেবে। তার বেসিসেই, সেই ইলেকট্রাল রোলের বেসিসেই আপনার নাম, আপনার ভোটার নাম্বার, অ্যাড্রেস দেওয়া থাকবে আগে থেকেই। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম অফ SC অর PC, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রের নাম, তাদের সিরিয়াল নাম্বার, আপনার ইলেকট্রাল রোলে 2025-এর পার্ট নাম্বার, তারপর পার্টের নাম, এইসব স্টেট সব প্রিন্টেড থাকবে। কিউআর কোড থাকবে। ওল্ড ফটো, অর্থাৎ আপনার যে বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে সেখানে আপনার যে ছবিটি রয়েছে সেটা আগে থেকে প্রিন্টেড থাকবে, কিন্তু বেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ অনধিক 3 মাস বা 6 মাসের একটি ফটো, আপনাদের রঙিন মাপের ফটো, রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনাদের এখানে পেস্ট করতে হবে। তারপর আপনাদের যেটা আসছে সেটা হচ্ছে পরের যে কলাম আছে, ডেট অফ বার্থ, তার ফরম্যাট হচ্ছে DDMMYY, অর্থাৎ দিন, মাস এবং বছর, এবং আপনার এটা আপনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট দেখে আপনার ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন, দিন, মাস এবং বছরের এই ফরম্যাটে। আধার নাম্বারটা অপশনাল রয়েছে, যদিও প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, অপশনাল থাকলেও আপনার প্রত্যেকেই দিয়ে দিলে ভালো হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা দিতেই হবে। ফাদার্স বা গার্জেন্স নেম, বাবার নাম অথবা গার্জেনের নাম আপনাদের দিতে হবে। ফাদার্স বা গার্জেন্স এপিক নাম্বার, অর্থাৎ বাবার বা গার্জেনের এপিক নাম্বার আপনাদের এখানে যদি থাকে তবে দিতে হবে। মাদার্স নেম দিতে হবে, মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ মায়ের যে ভোটার নাম্বার সেটা দিতে হবে। স্পাউস নেম, অর্থাৎ আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার নাম এবং তার এপিক নাম্বার দিতে হবে। সবচেয়ে বড় যে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে লাল দাগ করা আছে যেখানে,
লাল ঘর করা আছে। ডিটেলস অফ ইলেক্টর্স ইন দ্য ইলেকট্রাল রোল অফ দি লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে যদি আপনার নাম 2002 সালের এসআইআরের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই ডিটেলসটা আপনাদের দিতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে হয়েছিল লাস্ট এসআইআর। সেই ইলেকট্রাল রোলে আপনার নাম, আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার যদি থাকে তবে দিতে হবে। রিলেটিভ নেম, আপনার একজন রিলেটিভের নাম দিতে হবে, বাবা মা ঠাকুরদা কাকা কাকি যাদের নাম আপনাদের আছে রিলেটিভ যারা, তাদের নাম দিতে হবে। তার সঙ্গে কী রিলেশনশিপ সেটা দিতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, বিধানসভা ক্ষেত্র, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব 2002 ইলেকট্রাল রোলে থাকবে। এবং আর একটা দ্বিতীয় যে ঘরটা আছে সেখানে দেওয়া আছে ডিটেলস অফ দি রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ আপনাদের অনেকের 2002 সালে 18 বছর হয়নি, অর্থাৎ ভোটার তালিকায় নাম ওঠেনি সেক্ষেত্রে, বা ভোটার কার্ড পাননি, ইস্যু হয়নি, সেক্ষেত্রে আপনাদের বাবা বা মায়ের নাম তো ছিল 2002-এর ভোটার কার্ডে, তার নাম দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে, বা বাবা মা মায়ের বা কোনো রিলেটিভের যদি নাম যদি থেকে থাকে 2002-এর তো তাদের নাম দিতে হবে। এবং রিলেটিভ নেমস, অর্থাৎ আপনার বাবা বা মা বা কোনো রিলেটিভ, তার যে রিলেটিভ আছে তার নাম দিতে হবে, তার সঙ্গে কী রিলেশনশিপ আছে তার নাম দিতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি এখানে নামের ক্ষেত্রে আপনার কোন রিলেটিভে দিচ্ছেন, বাবা বা মায়ের কার নাম ছিল, বা কাকা বা ঠাকুরদা যার নাম আপনার 2002-এর এসআইআরের ছিল তার নামটা এখানে লিখে দেবেন, তার এপিক নাম্বারটা লিখে দেবেন। রিলেটিভ নেম, অর্থাৎ তার কোনো একজন রিলেটিভের নাম, অর্থাৎ আপনার 2002-এ আপনার যে আত্মীয়ের নাম ছিল তার কোনো রিলেটিভের নাম এখানে দিতে হবে, রিলেশনশিপ লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দেখে 2002-এর ভোটার তালিকার নাম, ভোটার তালিকা দেখে এসআইআর লাস্ট এসআইআরের ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা দেখে এগুলো বসিয়ে দিতে হবে। তারপর অনেক ক্ষেত্রে কী হয় যে বিএলও যখন বাড়ি 2025 সালের ইলেকট্রাল রোলটা নিয়ে যাবে, তার বেসিসে যখন এনুমেশন ফর্ম আপনাদের 2 কপি করে প্রত্যেক ভোটারের ক্ষেত্রে নিয়ে যাবে, তখন দেখা যায় যে অনেকে বাড়ি কিছু বিশেষ কারণে মানে উপস্থিত নেই, কিন্তু তারা ইস্যু করে দিয়ে গেছে বিএলও। সেক্ষেত্রে আপনার দাদা, ভাই, বাবা, মা, কোনো রিলেটিভ যারাই থাকুক না কেন, মামা, মামি, কাকা, কাকি, ঠাকুরদা, ঠাকুমা যারাই থাকুক তাদের এখানে সিগনেচার করে দিতে হবে। এবং তার সঙ্গে কী রিলেশন ইলেকটরের সঙ্গে তার ফর্মটা ফিল আপ করে আপনারা এখানে তার সিগনেচার ডেট দিয়ে দেবেন, আপনার নিজের সিগনেচার, এবং তার সঙ্গে কী সম্পর্ক সেটা দিয়ে দেবেন, এবং বিএলের সিগনেচার এখানে করে দেবে, তাহলে আপনাদের এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল এনুমেশন ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি। কোনো দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, এবং পরবর্তীকালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ধন্যবাদ।